আরে আমার দেশের এমপিদের বড় বড় বাড়ির মালিক হয়, গাড়ির মালিক হয়। আমার দেশের নেতার, আমার দেশে একজন পিয়নের যদি 10 তলা বাড়ি হয়, আমার দেশের এমনও পিয়ন আছে যে পিয়নেরও 10 তলা বাড়ি হয়েছে। বেতন পায় কত? বেতন 7,000 টাকা। ছেলে পড়ে মুসলমান এমন স্কুলে যার বেতন হলো 25,000 টাকা। মেয়ে পড়ে যে স্কুলে বেতন হলো 20,000 টাকা। এই টাকা আসে কোথায়? আয়ের উৎস কোথায়? আজকে কে ধরবে রে মুসলমান? শুনে নাও, শুনে নাও। আজকে আমার দেশে পিয়নের বাড়ি গাড়ি হয়। এই দুর্নীতিতে চ্যাম্পিয়ন আমরা বারবার হয়েছি, কারণ আমাদের চরিত্র পরিবর্তন হওয়া সম্ভব নয়। খলিফা হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি 22টা তালি জামার মধ্যে দিয়া সেই কাপড়টা পরে মহল্লার মধ্যে রওনা হয়ে গেলেন। এবার মরুপ্রান্তরে যায়, পিপাসায় কাতর হয়ে গেছে। খলিফা ওমর ক্ষুধার্ত লেগে গেছে, ক্ষুধাও লাগছে, পিপাসাও লাগছে। দেখে এক রাখাল উনি বকরি চড়াইতেছে, ডাক দে বলে, আসসালামু আলাইকুম ভাই রাখাল। ওয়ালাইকুম আসসালাম। রাখাল রে, তুমি কি মুসলমান? বলে, আমি একজন মুসলমান। আমিও মুসলমান, আমি একজন পথিক। হযরত উমর পরিচয় দেয়, নিজের পরিচয় দেয়, আমি একজন পথিক। রাখালকে ডাক দে বলে, রাখাল রে, আমি পিপাসায় আছি, আমি বড় পিপাসায় আছি, ক্ষুধার্ত অবস্থায় আছি। রাখাল, তুমি আমাকে একটু সাহায্য করো, এক পেয়ালা দুধ আমারে দাও। আমি এক পেয়ালা দুধ খেয়ে আমি কি করব? পিপাসা নিবারণ করব। আমি এক পেয়ালা দুধ পান করে আমি ক্ষুধা নিবারণ করব। রাখাল ডাক দে বলে, পথিক শুনে নাও, শুনে নাও। এই বকরিগুলো তুমি দেখছো আমার লালন পালন করা, খোদার কসম করে এই বকরির মালিক আমি না। সুতরাং তোমাকে আমি এক পেয়ালা দুধ আমি দিতে পারবো না। একটু খেয়াল করবেন, আজকে রাজ্যের প্রজারা কি করে, রাজ্যের মালিক কি করে, একটু খেয়াল করার জন্য আলোচনাটা টান দিলাম রে যুবক। ডাক দেখো, এই বকরির মালিক আমি না, যেহেতু মালিকার একজন, আমি তার কর্মচারী। আমার মালিকের হুকুম ব্যতীত এক পেয়ালা তো দূরের কথা, 100 টাকা দুধ আমি তোমার দিতে পারবো না। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ডাক দেখায়, ও রাখাল, আরে আমি পিপাসায় বড় কাতর হয়ে গেছি, ক্ষুধার্ত অবস্থা আছি, আমাকে এক পেয়ালা দুধ দাও। আপনি কি শুনতে পান না? আপনি এইরকম, আপনি কেন চোর? আপনি কি চুরি করতে বলেন? আপনি কি জানেন না এই বকরির মালিক আমি না? যদি আপনার দুধ খাইতে হয়, এখান থেকে 30 মাইল দূরে আমার মালিকের বাড়ি। অনুমতি নিয়ে আসেন, এক পেয়ালা নয়, 2 পেয়ালা নয়, যতটুকু লাগে সব আপনারে আমি দিব, কিন্তু আমার মালিকের হুকুম ব্যতীত 100 টাকা দুধ আমি দিতে পারবো না। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। রাখালের চরিত্র দেখছেন? আর আমাদের, আরে বাবা, আমার গোপন রুল আমিন ভাই 500 টাকা এক জায়গা ধরাই দিলি মাহফিল চলে যাবেন, সেই জায়গা কোনো মাহফিলে যাবো না। হ্যালো ভাই, আমার অসুস্থ জাতীয় এক জায়গা চলে গেছি। আমাদের চরিত্র এইরকম। রাখাল ডাক দেখায়, ও পথিক, সদ্য বেশি হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ডাক দেখায়, রাখাল রে, ও রাখাল, আমি খুব কষ্টে আছি, ক্ষুধার্ত অবস্থা আছি, পিপাসায় আছি, আমার একটু দাও, এক পেয়ালা দুধ দাও। কয়, আমি অসম্ভব, আমি এক পেয়ালা তো দূরের কথা, 100 টাকা দুধ আমি দিতে পারবো না। এবার ডাক দেখায়, রাখাল রে শুনে যাও। এবার কাছে গেলেন, 40টা স্বর্ণের দিনার, এই 40টা মোহর পকেট থেকে উঠাইয়া হযরত উমর ফারুক রাখাল রাতে দিয়া কয়, রাখাল, ও রাখাল, এই নাও 40টা মোহর নাও, এইটা নিয়ে আমার এক পেয়ালা দুধ দাও। তোমার কি ধনী হতে মন চায় না? তোমার কি মন চায় না? আর কিছু হতে চায় না? ডাক দেখায়, ও পথিক, তুমি আমার ঘুষ দাও। তুমি কি জানো কোন রাজ্যে বাস করো? এটা উমরের রাজ্য। যদি শুনতে পারে উমরের লোকজন, যদি গোয়েন্দা বিভাগ, উমরের যদি ও মুসলমান গুপ্তচররা যদি জানতে পারে, তোমারও মাথা যাবে, আমারও মাথা যাবে। আর সবচেয়ে বড় কথা, তুমি আমারে 1000 মোহর যদি দাও, এক পেয়ালা দুধ আমি দিতে পারবো না। তুমি একটা মুনাফিক মুসলমান, তুমি একটা চোর। হযরত উমর
দুজনকে যখন মুনাফিক বলে গালি দিলেন, যার নাম শুনলে যে পথে যাইতো সেই পথে মাস্টার ইবলিস পর্যন্ত যাইতে ভয় পেত। কিন্তু হযরত উমরকে এত গালিগালাজ করে উমর রাগান্বিত হয় না, চুপ করে থাকে। ডাক দে বলে, রাখাল রে একটু দুধ দাও, দুধ দাও। ডাক দে কয়, তুমি কি এমন, তুমি এমন চোর, তুমি একটা মুনাফিক মুসলমান, তুমি আমারে বললা ঘুষ দিলা। শুনেরা কোমরের গুপ্তচর দেখে নাই, ওমর দেখে নাই, আমার মালিকও দেখে নাই, কিন্তু আমার মালিকের মালিক, এই আসমান জমিনের মালিক যিনি গো, সেই রব্বে কারিম কি আমার দুর্নীতি দেখবে না? হে প্রতীক, হযরত উমর ফারুকের চোখে পানি। আল্লাহ, আমার রাজ্যে একজন রাখাল, সে আল্লাহরে কত ভয় পায় রে। ও আমার রব্বে কারিম, এই রাখালের আদর্শ দেখে আমি উমর মুগ্ধ হয়ে গেলাম, আমি উমর মুগ্ধ হয়ে গেলাম। এবার ডাক দে কয়, ও রাখাল, রাখাল রে একটু দুধের পেয়ালা দাও। কয়, তুমি শুনতে পারছো নি? এবার হযরত উমরে ফারুক রে যখন মুনাফিক বললেন, এবার হযরত উমর নিজের শুধরিয়ে নিয়ে ডাক দেখো, রাখাল, আমি জানতে চাই, আমারে চোর বললাম, মেনে নিলাম, তুমি আমারে মুনাফিক বললা কিসের কারণে একটু বলো শুনি। কয়, এই জন্য তোমারে মুনাফিক বললাম, তুমি আমার আল্লাহরে ভয় পাও না, কারণ তুমি আমার মৌলারে ভয় পাও না। এই দুনিয়ার মধ্যে উমরে ভয় পাও, উমরের মজা গুপ্তচরের ভয় পাও, আমার রাখালরে ভয় পাও, কিন্তু তুমি আমার আল্লাহরে কি ভয় পাও না? আমার আল্লাহ যে তোমারে দুধ দিলে আমার আল্লাহ দেখবো আমি কিয়ামতের ময়দানে কি জবাব দিব। এইটা বলিয়া হযরত উমর যখন শুনলেন, এবার রাখাল চুপ করে রইলেন, উমরও চুপ করে রইলেন। হযরত উমর ফারুক ডাকতে বলে, রাখাল, রাখাল রে, জীবনে কি তোর ধনী হওয়ার স্বপ্ন নাই? জীবনে কি তোর কোনো আশা নাই? রাখাল বলে, আমার দুইটা আশা আছে জীবনে। একটা আশা হলো, একটা আশা যেন আমার ইমানের সঙ্গে মৃত্যু হয়, একটা আশা যেন আমার ইমানের সঙ্গে যেন মরণ হয় রে। আর ইন্তেকালের পরে যেন আমার আল্লাহ আমার একটা জান্নাত দেয়। আর জীবনে একটা স্বপ্ন আছে, সেই স্বপ্নটা কি পূরণ হবে কি জানি না। সেটা হলো, এই জামানার খলিফা হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার এই চামড়ার চোখ দিয়ে একটু প্রাণ ভরে দেখবো। এই দুইটা স্বামী করেছে জীবনে, আর কোনো আশা নাই, আর কোনো আমার চা নাই। খলিফা ওমর চোখের পানিগুলো ছেড়ে দিছে। ডাক দেখো পতি, ও রাখাল, তুমি উমরকে চেনো? রাখাল বলে, না, আমি চিনি না, আমি একাধিকবার গেছি, ওই না মক্কা মদিনা মসজিদে নববীর নাকি সেই ইমামতি করে, কিন্তু যা দেখছি ধনী মানুষ, বড় লোক মানুষ, এদের ভিড়ে আমি যাইতে পারি নাই, দেখা হয় নাই। আমার জীবনের স্বপ্ন, আল্লাহ যদি মরণের আগে একবার হযরত উমর ফারুককে আমারে দেখাইতো, আমার জীবনের স্বাদ মিটে যেত, আর কোনো স্বাদ নাই। খলিফা হযরত উমর ফারুক হাত উঠা ডাকতে বলে, রব্বে কারীম, ও রব্বে কারীম, তুমি এই রাখালকে তুমি আল্লাহ একটা জান্নাত দিয়ে দিও, ওই মরণের সময় যেন জবানে কালেমা উঠায়া দিও, আর মৃত্যুর পরে তুমি একটা জান্নাত দিও গো আল্লাহ। এবার রাখাল ডাক দে কয়, ও মুনাফিক, তুমি আমার জন্য দোয়া করো, তুমি মিথ্যুক কাজ্জাব, তুমি আমার জন্য দোয়া করো, তোমার মতো চোর, তোমার মতো মুনাফিকের দোয়া কে আল্লাহ কবুল করব? তুমি আমারে চুরি করা শিখাও, তুমি আমারে ঘুষ দাও, আবার তুমি আল্লাহর কাছে দোয়া করো, এটা কি কবুল করব? হযরত তোমার নিজের সান্ত্বনা করলেন, নিজের মাটির ভিতরে বসে পড়লেন। এইবার উঠে ডাক দে কয়, ও ভাই, আমি আল্লাহর কাছে দোয়া করলাম, তুমি আমারে চোর বাটপার বললা, তুমি তো নিজেই বললা জীবনের সঙ্গে মরতে চাও, একটা জান্নাত চাও, এই দোয়াটা আমি করলাম। আর দ্বিতীয় দোয়া, হযরত উমরের সঙ্গে দেখা করতে চাও। শোনো, তুমি আজকে ফজরের নামাজটা বাইতুল মুকাররম মুসলমান শোনো, ও মুসলমান শোনো, মসজিদে নববীর
মধ্যে যে আদায় করবা। আজকে ফজরের নামাজ হযরত উমর ফারুক নামাজ পড়াইবো। আরে আমার দেশের ইমামগুলো, আমার দেশের ইমাম, আমার দেশে মুয়াজ্জিম, আমার দেশে মুসলমান যারা এমপি হইছে, একটা জানাজা পড়াইতে পারবো না। রাগ করবেন না, কথা কইলে রাগ করবেন না, অনেকে কষ্ট পান। আমরা চেয়ারম্যান বানাই, জানাজার নামাজের নিয়ত জানে না, জুম্মার নামাজ পড়াইতে পারে না। আমরা এমন মেম্বার বানাই দাঁড়ায়া প্রস্রাব করে বয়া করতে পারে না। আজকে দেশ প্রতিনিধি যাদের বানাইলাম, তারা যদি আমার জানাজা না পড়তে পারে মুসলমান, তারা যদি জুম্মার নামাজের খতিব না হইতে পারে, তারা যদি ঈদের নামাজ না পড়াইতে পারে, এমন নেতা দে আমাদের হইব কি? এমন নেতা আমার কি কাজে লাগবো? ও যুবক, খলিফা হযরত উমর ফারুক শুধু প্রতিনিধি নয়, দেশ পরিচালনার দষ্ট নায়ক। এরপরে হলে খলিফা। উনি কি করলেন? উনি জুম্মা কোথায় ঈদের নামাজ 5 ওয়াক্ত নামাজের ইমামতি করে। আর আমাদের এমপিদের যদি বলি, চেয়ারম্যানরা যদি বলি, চেয়ারম্যান সাহেব আপনি আজকে মাগরিবের নামাজ পড়ান, চেয়ারম্যান কইব আর ওই মসজিদে যাইতাম না। জোরে বলেন ঠিক কি না? এরা আবার ইমামদের ঝাড়ি দেয়, এরা আবার ইমামদের এমন ঝাড়ি দেয়, ওরে বাবা, মনে ওর চাকর, ওর চাকর বানায় ফেলাইছে। আমি এই জন্যই বলি আলেমদেরকে, ইমামতির মধ্যে সীমাবদ্ধ থাকা যাবে না। গুলি মারি চাকরি, গরু পালবো, মোষ পালবো, মুরগি পালন না পারলে বাদাম বিক্রি করব। কারুর গুলামি করতে রাজি নয়, গুলামি করবো আল্লাহর। কোন ইমাম সাহেবের বিরোধিতা করলে, কোন ইমাম সাহেবকে টসিং করলে, এমন কোন ইমাম সাহেবের বিরোধী আপনার এই ইমাম সাহেবের উপরে তাগিদ দিলে, কোন মহল্লার ছেড়ে দাও, চাকরি দরকার নাই, পাঁচ এটা গুলামি করতে রাজি নয়। কারণ আমার নবী মাটি কাটছে, আমার নবী মাটি টানছে, আমরা মাটি কাটবো, মাটি টানবো, বকরি চড়াইবো, আমরা বাদাম বিক্রি করবো, প্রয়োজন হলে আমরা জুতা স্যান্ডেলে কালি করবো, তবু আমরা মাথা নত করবো না। জোরে বলেন ঠিক কিনা? ওদিন এক খুব মজা লাগছে, এ মসজিদের সভাপতি আয়া জারি দিছে, ইমাম কই যে আপনি নামাজটা পড়ান, খুতবা ধরাই দিচ্ছে। খুব মজা লাগছে গায়ে বান্দার দিকে, আমার খুব মজা লাগছে। দেখা প্রতিবাদ করার দরকার আলেমরা, কিন্তু আমরা ওই পা ধরে ধরে খালি চাকরি করা চিন্তা করি, প্রয়োজন নাই, মাঠে কাট। আল্লাহ নিজেই বলেন কাসিম হাবিবুল্লাহ, দিন মজুরি মেহনতকারী আল্লাহর বন্ধু, তুমি এসির মধ্যে বাদ দাও, এসির মধ্যে ঘুমাইবার, ইমাম সাহেব ঝাড়ি শুনবা, কমিটির নির্দেশ শুনবা। কমিটির একদম যারা আছে একদম আমাদের গোলাম বানায় ফেলছে, আমাদের উপরে কর্তৃত্ব খাটায়। ইমাম সাহেব পড়াশোনা পড়ো, ইমাম সাহেব ছোট পড়ো, ইমাম সাহেব এটা করলে কেন, ওটা করলে কেন, তুই পড়া। ইমাম মানেই নেতা, যে নেতার মূল্যায়ন নাই আমরা নেতৃত্ব দিতে রাজি নয়। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? যারা ইমাম আছেন কান্ডা খুলা হনেন। আমি গুনাহগার অনেক আগে বলছি যে আপনারা প্রয়োজন হলে মাঠে কাজ করেন, 2-4টা গরু কিনে পোষেন, মুরগি কিনে পোষেন, কাজ দিন মজুরি করেন। তবু যারা ইমামের উপর দিয়ে বিরোধিতা করে কথা বলে, ইমামকে নিয়ে উপহাস করে, দলাদলি করে, এই মসজিদে ইমামতি করেন না, দয়া করে ছেড়ে দেন। যারা বলেন ঠিক কিনা? আমাদের ভিতরে কিছু মুনাফিক আছে, খেদাইলে আরেকটা যে ঢোকে, ঠিক কিনা? খেদাইলে আরেকটা যে ঢোকে। ওইটা একবার যদি আমরা যদি কি করতে পারি, একদম ওয়াকআউট করবো, বাদ তো বাদই, সীমানায় যাবে না, দেখবেন মুসল্লি সব সোজা হয়ে যাবে। ইমামের উপরে মাতবাড়ি। যে কোনো মসজিদে, অসংখ্য মসজিদে নামাজ পড়তে গেলে একাধিক জায়নামাজ বিছানো, একমাত্র ইমামের জায়নামাজ ব্যতীত, একমাত্র ইমামের জায়নামাজ ব্যতীত কিসের জায়নামাজ? এটা হাজী সাহেবের জায়নামাজ, এটা মোল্লার জায়নামাজ, এটা মোরলের জায়নামাজ। কারণটা কি রে ভাই? জায়নামাজ বিছাই রেখে দিছে, ওই মসজিদে নামাজই তো হবে না। যে মসজিদে নিজের জায়গা নির্ধারিত করা আছে, মুসল্লিরা যায় না ওই জায়গা, কয় ওরে বাবা হাজী সাহেব দাঁড়াইবো। কত বড় সাহস! আল্লাহর ঘর সেন ভাগাভাগি। যারা বলেন ঠিক কিনা? এই যে আমি বলি আলেমরা নেতৃত্ব দিতে জানে, আলেমরা কারুর কাছে সারেন্ডার করতে, একমাত্র আল্লাহর কাছে সারেন্ডার করে। যারা বলেন ঠিক কিনা? আপনারা সোজা হন, দেখবেন সব সোজা হয়ে যাবে। দুর্নীতি দমন করা কোনো ব্যাপার? এই জন্য মানুষের মতো মানুষ হতে হবে। ছোট্টবেলা থেকে আমরা শুনেছি, আমার মা বলতো বাবা মানুষের মতো মানুষ হইতে হবে, দাদাই বলতো মানুষের মতো মানুষ হতে হবে, চাচাই বলতো মানুষের মতো মানুষ হতে হবে, উস্তাদ বলতো মানুষের মতো মানুষ হতে হবে। আমি চিন্তা করতাম যে আমি তো মানুষই, আমি কি গরু? আমিও তো মানুষ। কিন্তু এখন বুঝি কেন বলতো, যখন বুঝলাম যে যারা বিদেশ থেকে ডিগ্রি আইনা চেয়ারের মধ্যে বইয়া যারা
আপনার ঘুষ ছাড়া যাদের কলম চলে না আর জানতান তান তারা মানুষ হতে পারে নাই, এরাও মানুষ। জোরে বলেন ঠিক কিনা, আরো জোরে বলেন ঠিক কিনা। বোঝেন আমার কথা, বোঝেন? ধরে রাখছে চেয়ারের মধ্যে বইয়া লক্ষ লক্ষ কোটি টাকা দুর্নীতি করতে। জোরে বলেন ঠিক কিনা, আরো জোরে বলেন ঠিক কিনা। এই জন্য শিক্ষিত বানান, আপনার মানুষের মতো মানুষ বানান, অমানুষ বানায়েন না। বিদেশে দিয়া কোটি কোটি টাকা খরচ করে অমানুষ বানাইছেন, আসছেন একটা রুগীও দেখে না ফ্রি, একটা রুগীও দেখে না ফ্রি। চেয়ার খালি পাইলে হয়, চেয়ার। খোদার কসম আমি নিজেই ভুক্তভোগী। আমি একবার মাদ্রাসা বোর্ডে গেলাম, তো নূর আলম ভাই ছিলেন, নুরি ভাই ছিলেন মাদ্রাসা বোর্ডের চেয়ারম্যান, শাহাদত ভাই ছিলেন কিরানি। আমি নাম বলতে শুনে নেন, যদি মিথ্যা হয় জবান কেড়ে নিবে আল্লাহ। উনার এত লম্বা দাড়ি, পাগড়ি গায়ে, পাগড়ি মাথায়, পাগড়ি বান্ধা, জুব্বা মাথায়। আরে আমার কাছে কয় হুজুর কলম লাগবে একটা 5,000 টাকা একটা কলমের দাম। কয় হুজুর আমার নামটা আর ছোট করে আর হয়ে গেছে, বড় করে আর করবো। আমার কয় হুজুর এই মৌলানা সাহেব, আমি কেছি কয় রোজার দিন তো আগেছি, কয় যে এটা কলম লাগবে, এইটাতে করতে গেলে কলম লাগবে, কলম কিনতে। আমি কই ভাই কলমের দাম কত? কয় 5,000 টাকা লাগবে। আমি দেখ কপালে দাগ পড়ে গেছে, বেয়াদব হারামখোর। মন দুধের মধ্যে যদি একটু দুধ আপনার চুনা পড়ে, দুধ কি ভালো থাকবে, নষ্ট হয়ে যাবে? জোরে বলেন। জামা কাপড় গায়ে দিয়া, পোশাক গায়ে দিয়ে অসংখ্য দুর্নীতিবাজ, কোন লিবাসদারি আলেম কোনদিন আপনার জুতা চোর হয় না, জুতা চোর আলেম সাজে। জোরে বলেন ঠিক কিনা। মুসল্লি সাজে, নিয়মিত মুসল্লি যারা জীবনেও স্যান্ডেল চুরি করে না, জুতা স্যান্ডেল চুরি করে না, চোর সাজে, চোর মুসল্লি সাজে। জোরে কোন ঠিক কিনা। ও সাজে মুসল্লি সাইজা মসজিদে ঢুইকা নামাজ পড়ে স্যান্ডেল এক জোড়া নিয়ে ভাগছে। জোরে বলেন ঠিক কিনা। কিন্তু মুসল্লি কখনো কারো জুতা স্যান্ডেল নেয় না, ঠিক কিনা, ঠিক কিনা। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার কষ্ট পাচ্ছেন আপনারা? কষ্ট পাচ্ছেন? আওয়াজ জোরে ছেড়ে দিব, ছেড়ে দিব। একটা বেজে গেছে, ছেড়ে দিব আপনাকে। আমি অনেক দূরে যাব, আমিও বেশি কষ্ট দিব না আপনাদেরকে। আপনারা কষ্ট পাইলে আমিও কষ্ট পাবো। আপনাদের কষ্ট দিয়ে আমি আপনাদের কষ্ট দেওয়ার জন্য আসি নাই, বসিও নাই। কারণ 12টার পর থেকে ওয়াজ করার নিয়মও নাই। কারণ আপনারা এই যারা ফজরের নামাজ কাজা যাবে, আমিও ধরা পড়বো, আপনারা ধরা পড়বেন। নামাজ হলো ফরজ, ওয়াজ হলো নফল বন্দেগী। আপনি করলে যদি শোনেন সব আছে, না শুনলে কোনো গুনাহ হবে না। আপনি বাড়ি ঘুমাইলে গুনাহ হবে না। কিন্তু ফজরের নামাজটা বাদে যদি ঘুমায় থাকেন, এর জব আমাকেও দিতে হবে, আপনাকে দেও। হুজুরে এদিকায় তুই তো ভালোই সুর টুট দিয়া মানুষে ঠেকায় রাখছিলি, এখন এই যে একটাও ফজরের নামাজ পড়ে নাই, লাভ কি? ওয়াজ দিয়ে লাভ আছে? লাভ নাই। এই জন্য আমাদের ওয়াজ রাত করে, আমি যেন বারবার বলছি, কর্তৃপক্ষকে বলছি, হয় না মাহফিল রাখবেন ফজরের নামাজ পর্যন্ত, আর না হয় 12টা পর্যন্ত। হয় 12টার আগে ছেড়ে দিবেন, আর না হলে ফজরের নামাজ পড়ে এখানে আদায় করে আমরা সবাই চলে যাবো। এই দুইটার পক্ষে আমি এই দুইটার, হয় 12টার আগে ছাড়তে হবে, সর্বোচ্চ 12টা, আর না হলে ছাড়তে হবে ফজরের নামাজ পর্যন্ত। কি আপনারা একমত না? ওই আপনার ওই দেখা যায় অনেক মানুষ নামাজ কাজা যাবে, অধিকাংশ মানুষের নামাজ মসজিদ যাবে না। কথা বোঝেননি? এই মানুষগুলোর দায়ী আমি হয়ে যাব। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা উনি ডাকতে বললেন, প্রতি ও রাখাল, তুমি আজকে ফজরের নামাজে যাইবা। হযরত খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা উনি ইমামতি করবে, তুমি আগে যেয়ে বসবা, ওই মসজিদের সামনে যা, সামনের কাতারে বসবা। যায় মসজিদ বাড়ি আসলেন, বাড়ি আসার পর রাখালের মনের ভিতরে আনসান শুরু হয়ে গেল। রাখাল চিন্তা করে, আরে এই লোকটারে এত দেরি কথা বললাম, একটা উত্তর দিল না, এত গালি দিলাম, একটা উত্তর দিল না, এত মন্দ বললাম, একটা গালি দিল, উত্তর দিল না। এই লোকটা তো সাধারণ কোনো লোক হইতে পারে না। যাই রে, উনিও মাগরিবের নামাজ পড়লেন, ঈশান নামাজ পড়লেন, নামাজটা আদায় করে রওনা দিলেন, মসজিদে নববীর মধ্যে রওনা দিলেন। রওনা দিয়ে গভীর রাত হয়ে গেলেন। জাদা করে খলিফা হযরতে মুসলমান হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা উনি দাঁড়ায়া তাহাজ্জুদের নামাজ পড়ে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তাহাজ্জুদের নামাজ পড়তে লাগলেন। উনি পাশে যেয়ে বসলেন। এইবার ওই রাখাল পাশে যেয়ে বসলেন। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা সালাম ফিরে বললেন, ভাই আপনি কে গো? আপনারা তো চিনলাম না, আপনি এত রাত্রে মসজিদে কেন? এত রাত্রে কেন মসজিদে আইলেন? আপনারা তো আগে কোনোদিন সামনের কাতারে দেখি নাই।
বলে ভাই আমি আজকে আসছি না, আমি আরো কয়েকদিন আসছি, সামনের কাতারে আসার সুযোগ পাই নাই, আজকে আমাকে একটু দাঁড়ানোর সুযোগ দেন, আমি আর জীবনেও কোনোদিন সামনে দাঁড়াবো না। কয় কারণটা কি বলেন? কয় আজকে কি ইমামতি করবে কে? বলে ইমামতি করবে খলিফা হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, উনি ফজরের ইমামতি করবে, কারণ ফজরের নামাজের ইমামতি করবে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। সুতরাং আমি তাকে দুনিয়ায় দেখার জন্য এসেছি, জীবনে বড় শখ, আমি মরণের আগে যেন এমন একজন ন্যায় পরায়ণ বাদশাকে দেখতে পারি, এইটা আমি একটা মাত্র স্বপ্ন দেখে আশা করেছি আল্লাহর দরবারে। উনি বললেন ভাই শুধু আজকে নয়, তুমি প্রতিদিন আসবা, এই জায়নামাজ ব্যতীত, একমাত্র ইমামের জায়নামাজ ব্যতীত বাকি মসজিদের মধ্যে যেখানে তুমি জায়গা পাবা সেখানে তুমি দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ আদায় করবা, বয়া বয়া পড়বা, বয়া পড়বা, দাঁড়ায়া পড়বা, যেমনি পারো সেমনি নামাজ তুমি আদায় করবা। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। এইবার মুসলমান আযান হয়ে গেল, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ উত্তম। আযান হয়ে গেল, আযান দিয়ে পর মুয়াজ্জিন সাহেব বলেন আপনারা সুন্নাত নামাজ পড়েন। সবাই তারা সুন্নাত নামাজ শুরু হয়ে গেল। নামাজ সবাই অপেক্ষা, ইমাম আসবে, ইমাম আসলেই ফরজ শুরু হবে। খলিফা হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি ভিতরে প্রবেশ করলেন। ভিতরে প্রবেশ করার পর সব মুসল্লি দাঁড়াইলেন। মুসল্লিরা যখন দাঁড়ায় গেছেন, রাখাল ডাক দেখ আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। লোকজন বলে কি হলো, এখনো তো ইমাম সাহেব ইমামতি করতে শুরু করে নাই, সূরা কিরাত পড়ে নাই, নামাজের নিয়ত পড়ে নাই, তারপরে আপনি কেন আল্লাহু আকবার বললেন? রাখাল বলে ভাই শোনেন, আপনারা বললেন হযরত উমর ফারুক ইমামতি করবে, এখন দেখি যে লোকটা আছে, লোকটা তো একটা চোর, এ তো একটা মুনাফিক, এই লোক ইমামতি করে কেমনে করে? লোকজন ক্ষিপ্ত হয়ে গেলেন, কি বলো আমাদের খলিফার মুনাফিক বলো, আমাদের খলিফার চোর বলো, সবাই ক্ষিপ্ত হয়ে গেলেন। উমর আর বুঝতে বাকি নাই। হযরত উমর বলে ভাই নীরবতা পালন করেন, সবাই ধৈর্য ধরেন, কোনো কথা হবে না, নামাজটা শেষ করে নি। সবাই নীরব হয়ে গেলেন। নামাজটা শেষ হয়ে গেল। নামাজ শেষ হওয়ার পর সালাম ফিরাইয়া হযরত উমর ফারুক যখন মুসল্লিদের সামনে করে বসলেন, কিন্তু এই রাখাল বারবার বলতেছে তো একটা চোর, এ তো একটা মুনাফিক, কারণ এই তো আমার চুরি করে দুধ দিতে বলেছিল, ঘুষ দিয়েছিল দুধ নেওয়ার জন্য, এ আবার কেমনে ইমাম হয়? ইমাম তো হযরত উমর ফারুক ইমাম হবে, সে কোথায় গেছে? উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা কয় ভাই ধৈর্য ধরেন, ইনি হযরত উমর ফারুক। সুবহানাল্লাহ বলেন না, আর একটু জোরে বলেন। এবার খলিফা হযরত উমর ফারুক ওই কতদিনের কাহিনী সবার সামনে বললেন, সবার সামনে বললেন আমার ভাইরা শোনেন, আমি খলিফা হযরত উমর ফারুক, আজকে আমার হৃদয়ের ভিতরে কান্না, আমার মনে বড় কষ্ট। আমি খোঁজ নিয়ে দেখলাম আমার রাজ্যের মানুষগুলো কোরআনের আইন কত সুন্দর মানে, এই কোরআনের আইন মানতে যাইয়া এক পেয়ালা দুধ পর্যন্ত যারা উমরের ভয়ে অন্যরে দেয় না, এই এক পেয়ালা দুধ দহন করে না মালিকের ভয়ে, এক পেয়ালা দুধের বের করে না আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে। আমি আজকে ধন্য হয়ে গেছি যে আমার রাজ্যের মধ্যে দুর্নীতিবাজ নয়, আমার রাজ্যের মধ্যে বাটপার নাই। আমার নিজ চোখে দেখলাম একটা রাখাল আমার চোখ খুলে দিয়েছে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। রাখালকে বললেন রাখাল রে, আমি আর কেউ নয়, গতকালকে যে প্রতীককে তুমি দেখেছিলে আমি সেই প্রতীক, আমি হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। সঙ্গে সঙ্গে রাখাল বেহুশ হয়ে পড়ে গেলেন। এবার হযরত উমর ফারুক তাকে হাত ধরে বুকের ভিতরে নিলেন, বুকের ভিতরে নেওয়ার পর উনার হুঁশ ফিরে পাইলেন। ডাকতে বলে আমিরুল মুমিনিন, আপনাকে কত মন্দ কথা শুনাইলাম, একবার আপনি রাগ করেন নাই, আপনাকে গালি দিলাম আপনি রাগ করেন নাই, আপনাকে কত না মন্দ কথা শুনাইলাম, একটু কষ্ট পান নাই। আর আমার দেশের মেম্বারের বিরুদ্ধে কথা বললে মামলা হয়, এমপির বিরুদ্ধে কথা বললে মামলা হয়, মন্ত্রীর কথা তো আর বলবোই না, প্রধানমন্ত্রীর কথা বলবো না, দেশ গণতন্ত্র বলতেছি, কিন্তু কারোর বিরোধিতা করলেই মামলা, কোন বক্তা যদি বলে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়ে যায়। এই হলো দেশের 12টা। ইসলাম মানতে হলে আপনাকে সমালোচনা মানুষ করবে, এটাকে বুঝার মতো সুযোগ তাদের দিতে হবে, কিন্তু না দিয়া যদি আপনি নিজের ক্ষমতার ব্যবহার করেন, আজকে ক্ষমতার অপব্যবহার করিয়া আজকে মানুষকে বিভ্রান্তি করেন, আল্লাহর দরবারে একদিন জবাব দেওয়া লাগবে। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা?
সুতরাং এই ছিল শুধু তাই নাই বাজান, শুনে নেন। একদিন গভীর রাত্রে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা গভীর রাত্রে রওনা দিলেন প্রজাদের দেখার জন্য। যা দেখে রে, একটা জিন্নশীর্ণ এলাকার মধ্যে মুসলমান মিটমিট করে একটা বাতি জ্বলে। ভিতর থেকে ভাই সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আলাল বাইত। ওয়ালাইকুম আসসালাম। কে? ডাকতে বলে, আমি একজন পথিক, মাগো বাইর হও। উনি বাইর হলেন। বাইরে বলে, মাগো এত রাত জেগে আছো কেন? বলে, বাবা আজ একটা সপ্তাহ ঘরের ভিতর কোনো খাবার নাই, এই ঘরের ভিতরে কোনো খাবার নাই, আমার মাসুম বাচ্চাগুলো না খেয়ে আছে, আমিও না খেয়ে আছি। বলে, মাগো উমরের কাছে কি গেছিলা? কয়, কেন উমরের কাছে যাব? উমর কি দেখে না আমি তার প্রজা, সে আমার রাজা, আমি কেন যাব? সে আমারে খুঁজে কেন বাইর করে না? মামলা দিলাম, আমি আল্লাহর আদালতে মামলা দিলাম, আল্লাহ যেন হযরত উমরকে যেন না ছাড়ে। ধরে বলেন আল্লাহু আকবার। খলিফা তো উমর ফারুক বলতেছে, মাগো তুমি যে উমরের বিরুদ্ধে অভিযোগ দিতেছো, তুমি কি উমরের কাছে গেছিলা? কেন যাব? সে জানে না আমি গরিব, তার মহল্লায় বাস করি, আমি জানে না সে আমি অসহায়। আর আমার দেশে ফ্যামিলি কার্ড বলে না। আর এই যে চাউল 10 টাকা কেজি চাউল দিতে গেছে, 10 কেজি করে চাউল দিছে আমাদের মেম্বাররা। আপনাদের বরগুনার দেখলাম এক মেম্বার 10 কেজি চাউল দিতে যায়, 7.5 কেজি 3 কেজি চুরি করছে। এ চোরে গেলে কি করে মানুষ করব? এরা একজন দেশের মাথায় টুপি আছে, আবার পাঞ্জাবি গায়ের ভিতর আছে। মেম্বার চাল মেপে দিচ্ছে, 10 কেজি জায়গা দিচ্ছে 7 কেজি। কথা বুঝেন না? আরে গরিবের 3 কেজি চাউলের লোভ যারা সামলাতে না পারে, এরা কেমনে দেশ পরিচালনা করবে? এরা কেমনে ইউনিয়ন পরিচালনা করবে? এই চোরদেরকে জুতা পিটা করে বাইর করতে হবে। যারা বলেন ঠিক কিনা? সে যে হোক না কেন, জনগণের সাথে যারা তামাশা করবে, ইউনিয়নের প্রতিনিধি হোক, সে যত বড় জান্নালা হোক, এদের কোনো ছাড় নাই। যারা বলেন ঠিক কিনা? আমি আশ্চর্য হয়ে গেলাম যে 10 কেজি চাউলের লোভ 7 কেজি দিচ্ছে, 7 কেজি 6 কেজি 4 কেজি চুরি করছে। আরে কি চোর? গরিবের এই গরিবের হক যারা নষ্ট করে, স্মৃতি কষ্ট থাকতে পারে। জোরে বলেন না ঠিক কিনা? একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা